আসসালামু আলাইকুম। একটি আধুনিক প্রিমিয়াম স্কুটার থেকে আমরা সাধারণত কি আশা করে থাকি, সেই ফিচারগুলো এই স্কুটারে বিদ্যমান কিনা তা নিয়ে আজকে আলোচনা করব। আপনারা হয়তো অনেকে ছবি দেখে বুঝতে পেরে গেছেন আমি কোন স্কুটার নিয়ে আলোচনা করতে চাচ্ছি। একটি আধুনিক ফিচার সমৃদ্ধ প্রিমিয়াম স্কুটারে যে গুণাবলী থাকে, দেখা যাক আজকে যে এখন গাড়িটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, যাকে নিয়ে আলোচনা করব। স্কুটারটির নাম হচ্ছে লংজিয়া ভিম্যাক্স লিকুইড কুল ইঞ্জিন 4 ভালভ। দেখা যাক এই স্কুটারটি প্রিমিয়াম একটি স্কুটারে বা ভালো একটি স্কুটারে যা আমরা আশা করে থাকি তা বিদ্যমান আছে কি নেই। এই স্কুটারটি একটি প্রিমিয়াম স্কুটার কোম্পানির দাবি। আসলে এখন দেখা যাক স্কুটারটি আদৌ প্রিমিয়াম কিনা। আমি আউটলুকটি একটু দেখিয়ে নিচ্ছি। এই স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে লিকুইড কুল, একটি 4 ভালভের ইঞ্জিন, যা লংজিয়ার নিজস্ব ইঞ্জিন। এটি 150 সিসির। এই স্কুটারটির টপ স্পিড এ পর্যন্ত কাউন্ট হয়েছে সর্বোচ্চ 127 কিলোমিটার ঘন্টায় পার আওয়ার কিলোমিটার। এই স্কুটারটির বডি সম্পূর্ণ উন্নত মানের ABS ফাইবার দিয়ে করা। এই লংজিয়া ভিম্যাক্স বাংলাদেশে 2024 সালে নিয়ে আসে। আমি যে স্কুটারটি আজকে নিয়ে আসছি, এই স্কুটারটি হচ্ছে 2024-এর, যেটা 22,000 কিলো পর্যন্ত চলেছে। আমি অডোমিটারটি দেখিয়ে দিচ্ছি, 22,000। এবং খুবই চমকপ্রদ, খুবই সুন্দর ডিজাইনের একটা LED ডিজিটাল মিটার, যেখানে আপনার একটি ভালো বা প্রিমিয়াম স্কুটারে যা থাকা প্রয়োজন সব কিছুই বিদ্যমান। এই স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে কিলেস ইগনিশন, যেখানে সিট বাটন, ফুয়েল বাটন, অফ, লক, অন, এখান থেকে আপনার ফুয়েল নিতে পারবেন। আমি দেখিয়ে দিচ্ছি তেল। এই দেখেন ফুয়েল বাটনে চাপ দেওয়ার সাথে সাথে খুলে গেছে, এটা ফুয়েল বাটন। আর এটা হচ্ছে সিট বাটন। এটাতে প্রেস করার সাথে সাথে দেখেন অটোমেটিক সিটটি খুলে যাবে। এই স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে পিছনে ডাবল শক অ্যাবজর্বার এবং সামনে হাইড্রোলিক হাইড্রোমাইড শক অ্যাবজর্বার। লংজিয়া ভিম্যাক্সে পাবেন ডাবল হাইড্রোলিক ব্রেক সুবিধা, যা ডুয়েল চ্যানেল ABS। তেমন পিছনে ব্রেকটিতেও পাবেন হাইড্রোলিক ডিস্ক ব্রেক, এটিতেও ABS। লংজিয়া ভিম্যাক্স একটি চাইনিজ ব্র্যান্ড, চায়নার একটা জনপ্রিয় ব্র্যান্ড। লংজিয়া ভিম্যাক্সে আরও যা ব্যবহার করা হয়েছে, এখানে দুইটা 4টা প্রজেকশন হেডলাইট, যা সিটি রাইডের জন্য পর্যাপ্ত। এই স্কুটারটিতে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেবল উইন্ডশিল্ড বা ভাইজর, যেটি আপনারা 3 ধাপে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই স্কুটারটির ফুয়েল ট্যাঙ্কি হচ্ছে 11 লিটার, যা আপনার
দীর্ঘ ভ্রমণে তেল নেওয়ার বিড়ম্বনা থেকে রক্ষা করবে। লংজিয়া ভিম্যাক্স ওয়াটার কুল FI ফুয়েল ইঞ্জেক্টর ইঞ্জিন। এই লংজিয়া ভিম্যাক্সে ইঞ্জিন কিল সুইচ হিসাবে ব্যবহার করা হয়েছে সাইড স্ট্যান্ড নামিয়ে দেবেন, অটোমেটিক স্টার্ট বন্ধ হয়ে যাবে এবং স্ট্যান্ড নামানো অবস্থায় কোনোভাবে স্টার্ট করতে পারবেন না, এতে দুর্ঘটনার থেকে অনেকটাই ঝুঁকিমুক্ত। আমি লংজিয়া ভিম্যাক্সটি গতকাল থেকে আজকে সারাদিনে প্রায় 200 কিলো চালিয়ে আমি টেস্ট রাইডে যা পেয়েছি তা নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমি গতকাল থেকে আজ পর্যন্ত এই স্কুটারটি 200 কিলো চালিয়ে, আমার পিছনে পিলিয়ন ছিল, ডাবলিং চালিয়ে আমি মাইলেজ পেয়েছি এভারেজ রেগুলার রাস্তায় 32.8 পার কিলোমিটার। আজকে আমি এটি হাইওয়েতে চালানোর জন্য নিয়ে আসছি 300 ফিটে পূর্বাচলে। আমি এটার আসলে লং মাইলেজ বের করব। পরবর্তী ভিডিওতে আমি এটার হাইওয়েতে মাইলেজ কত পেলেন সেটা নিয়ে একটি ভিডিও করব। আপাতত লংজিয়া ভিম্যাক্স আমি পেয়েছি 32.8 এবং খুবই রাফ অ্যান্ড টাফ চালিয়ে লংজিয়া ভিম্যাক্স সিটিতে এভারেজ 35 মাইলেজ দেবে। যদি সিঙ্গেল এভারেজ চালান 35 মাইলেজ পাবেন। আমি ডাবলিং এবং রাফ অ্যান্ড টাফ চালিয়ে পেয়েছি 32.8। এরপরে লংজিয়া ভিম্যাক্সে যে সুবিধাটি পেয়েছি সেটি হচ্ছে, আমার যেটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেটি হচ্ছে ব্যালেন্স। এই স্কুটারটি আমি প্রথম 2 বছর আগে যখন নতুন আসে তখন আমি টেস্ট রাইড দেই। আমি তখন নতুন রিভিউ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি চিন্তা করলাম না, নতুন তো সবগুলো স্মুথ চলবে। স্কুটারটি 10-20 হাজার চালানো শেষ হলে আমি সেই স্কুটারকে রিভিউ দিব। তো 22,000 কিলো চালানো একটি স্কুটার আমার হাতে আসে, আমি এটা রিভিউর জন্য বেছে নেই। এই স্কুটারটি প্রথমে যখন আমি স্টার্ট করি, বিশ্বাস করবেন কিনা জানি না, ঠিক 5 মিনিটের মাথায় সে আমার পুরো নিয়ন্ত্রণে চলে আসে। আমি সাধারণত একটি 150 সিসির কার্বোরেটর ভার্সনের স্কুটার চালাই। কেন নিয়ে আসে? এটার সিটিং পজিশন এবং হ্যান্ডেলবারটা জিপসি বাইকের মতো উপরে থাকায় আপনাকে ঝুলে থাকতে হবে না। আপনি হাত উপরে রেখে এবং বডি স্ট্রেট সোজা রেখে রাইড করতে পারবেন, যেটা লম্বা সময় ভ্রমণ বা ভাঙ্গাচোরা খারাপ রাস্তাতেও আপনাকে সে ক্লান্তি, পিঠ ব্যথা, মেরুদণ্ড ব্যথা দিবে না। এই জিনিসটি আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে। আরও সবচেয়ে যেটি মজার বিষয় হচ্ছে এই স্কুটারের আগ্রাসী লুকস। আমি স্কুটারটি যেখানে নিয়ে যাচ্ছি সবাই তাকিয়ে থাকবে এবং জিজ্ঞেস করে ভাই এটা কী স্কুটার। সাধারণত একটি পণ্য যখন আমি একটি স্কুটার ব্যবহার করব, সেটি যদি সবার দৃষ্টি আকর্ষণ করে, আসলে অন্যরকম একটা ভালো লাগে অনুভব করে একজন রাইডারের কাছে। আমি একজন প্রথমে রাইডার, দ্বিতীয় স্কুটার লাভার, তৃতীয় একজন স্কুটারের মেকানিক। ওই হিসাবে এই স্কুটারটির টেকনিক্যাল কিছু ডাটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আরেকটি বিষয় আমি পেয়েছি, যেটা হচ্ছে অ্যাক্সেলেশন। আমার দেখা মতে এই স্কুটারটি একদম কুইক অ্যাক্সেলেশন এবং স্মুথলি। আপনারা জানেন অনেক স্কুটার 0 থেকে 10 ওঠার সময় একটু কাঁপুনি দিয়ে ওঠে। আপনি বিশ্বাস করেন 0 থেকে 100 উঠানো পর্যন্ত 0% কোনো কম্পন নেই এবং এটার থ্রোটল রেসপন্স এত ভালো যে অ্যাক্সেলেটার দেওয়ার সাথে সাথে 50, 60, 70, 80 উঠে যাচ্ছে সাই করে। তো ওভারটেকিংয়ের ক্ষেত্রে, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং আপনি অনায়াসে স্কুটারটি দিয়ে করতে পারবেন। এই স্কুটারটির পিছনে একটি কুশন দেওয়া, এতে আপনার পিছনের যে পিলিয়ন সে আপনার শরীরে আসতে পারবে না, আপনি হেলান দিয়ে রাইড করতে পারবেন। এই স্কুটার আরও যে সুবিধা পাবেন সেটি হচ্ছে লং টাইম চালানোর সময়
এখানে পা রাখতে রাখতে যদি আপনার ব্যথা শুরু হয়, শরীর ক্লান্ত লাগে, আপনি মুড চেঞ্জ করতে পারবেন দুটি অপশনে। এই স্কুটারে আরও যে সুবিধা আমি পেয়েছি সেটি হচ্ছে ফুয়েল নিতে গেলে আমাকে সিট খুলে পাম্পে গিয়ে পেছনে গিয়ে নিতে হয় না, আমি সামনে ফুয়েল ট্যাঙ্কি এখান থেকে গাড়িতে বসে ফুয়েল নিতে পারতেছি। এবং এই স্কুটারটি কালকে যখন আমি রাইড করেছি 200 কিলো, সেটা ছিল ঢাকা, টাঙ্গাইল, বাসুলিয়া গ্রামের রোড, শহরের রোড, সিটি রোড সব মিলিয়ে উঁচা নিচা পাহাড়ি রাস্তায়, কাদামাক্ত রাস্তায় কোনো প্রকার স্লিপ বা ব্যালেন্সলেন্স হয়নি। এবং রেগুলার যত স্পিড ব্রেকার আছে আমি ডাবলিং চালিয়েছি, একটা স্পিড ব্রেকারেও বাঁধেনি। আমি 200 কিলো চালানোর পরে আমার ওরে এতটাই ভালো লেগে যায় যে আমি আজকেও চালাবো। আমি আজকে হাইওয়েতে এর মাইলেজ টেস্ট করে লং রাইডে কত মাইলেজ দেবে আমি সেটা আজকে টেস্ট করব। গতকাল আমি রাফ অ্যান্ড টাফ চালিয়ে মাইলেজ দিয়ে রিভিউ দিলাম, আজকে দেব হচ্ছে হাইওয়ে মাইলেজ। এবার এর টেকনিক্যাল ডাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ভিডিও বেশি বড় হইলে আসলে দেখতে চায় না অনেকে। লংজিয়া ভিম্যাক্স FI ওয়াটার কুল লিকুইড কুল ইঞ্জিন, এটির বাংলাদেশে দাম ধরা হয়েছে 3,50,000 টাকা। সাথে থাকছে 1 বছরের ওয়ারেন্টি অথবা 20,000 কিলো ইঞ্জিনের ওয়ারেন্টি, যেটা আগে আসে। এই স্কুটারটি দেখতে হলে আপনারা ভিজিট করতে পারেন লংজিয়া ভিম্যাক্স স্কুটার নামে ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, এবং এটা সরাসরি ভিজিট করতে গেলে ওনাদের নিজস্ব শোরুম 60 ফিট বারেক মোল্লার মোড়ে স্কুটার ভিলেজ। তো দর্শকবৃন্দ, আমার দেখা মতে 3,50,000 টাকায় লংজিয়া ভিম্যাক্স আপনাকে হতাশ করবে না। এর বিল্ড কোয়ালিটি, স্মুথ সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। এবার আমি এর যে খারাপ দিক পেয়েছি সেটা হচ্ছে হেডলাইটের আলো সিটির জন্য ঠিক আছে, হাইওয়ে রাইডের জন্য মোটেও পর্যাপ্ত না। এরপরে যে জিনিসটি আমার কাছে অড লেগেছে সেটি হচ্ছে এই সুইচটার ভিতরে পাসিংটা, যেটা হাইলো সুইচের নিচে, এটা আসলে অনেক সময় হাইলো ব্যবহার করে আমরা অভ্যস্ত, পাসিং দিতে গিয়ে ভুল হয়ে যায়। এই সুইচটা যদি 5 সুইচটা এখানে দিতে পারতো সবচেয়ে বেটার হতো, অথবা হর্নের নিচে। এছাড়া এই স্কুটারটিতে আমার আর তেমন খারাপ কোনো কিছু পাইনি। হ্যাঁ, স্কুটারটি অবশ্যই অভিজ্ঞ এবং মনোযোগ সহকারে চালাতে হবে। অমনোযোগে চালাইলে যে পাগলা ঘোড়া যে কোনো সময় অঘটন ঘটিয়ে ফেলবে। এজন্য স্কুটারটি যতক্ষণ রাইড করবেন মনোযোগ দিয়ে চালাবেন, কারণ প্রচণ্ড পাওয়ার আউটপুট করতে পারে স্কুটারটি। যে কোনো স্কুটারকে সেকেন্ডের ভিতরে সে নিমেষে পিছনে, মুহূর্তে চোখের সামনেই দেখবেন যে একদম পিছনে ফেলে দিবে, এই পরিমাণ দুর্দান্ত গতি। এবং এই স্কুটারটির বাংলাদেশের যেমন রাইডাররা একটা জিনিস, আমাদের রোডের রাস্তাঘাট ভাঙ্গাচুরা হওয়ার কারণে হচ্ছে গিয়ে আপনার বডির থেকে লক্কর ঝক্কর একটা আওয়াজ আসে, ঝনঝন। এই স্কুটারটি 22,000 কিলো চলায় স্কুটার নিয়ে আসছি, কোনো ধরনের বডির থেকে কোনো সাউন্ড আসেনি, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, কোনো নয়েজ পাইনি। তো সবাইকে ধন্যবাদ। পরের ভিডিওতে আমি এটি হাইওয়ে রাইডে কত মাইলেজ পেলাম সেটি শেয়ার করব। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।